হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? বাটুল অ্যান্ড ম্যাক্সের আরেকটি ভিডিও থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। অনেকেই অনেকবার আমাকে রিকোয়েস্ট করেছিলেন বাটুল এবং ম্যাক্স সারাদিন কি কি খাওয়া দাওয়া করে তার একটা ভিডিও বানানোর জন্য। আজকে থাকছে সেই ভিডিওটি। সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি, তারপরেও কিছু করার নেই, সকাল সকাল উঠে পড়েছি। প্রতিদিন আমরা এই টাইমেই উঠি এবং সকালের প্রথম খাবারটা ঠিক 7টার মধ্যেই তাদেরকে দেয়া হয়। ভাত গরম করে নিয়েছি, সেই সাথে দিব মাছের ঝোল। এই মাছের ঝোলটা রান্নার প্রসেসিং আমি কিছুক্ষণের মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিব। আর সেই সাথে এই যে একটা পাউডার দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাটুল ম্যাক্সের জন্য ডক্টর রেকমেন্ডেড একটা ক্যাট ফুড, যেটা ওদের ইউরিনারি ট্র্যাক্টের জন্য আমি দেই। খাবারটা সুন্দর করে মেখে নিব, সব কাটা ছাড়িয়ে নিয়েছি, একেবারেই কোনো কাটা আমি রাখি না, কারণ বাটুল ম্যাক্স খুব একটা বেছে খেতে পারে না। এখন দুইজনার জন্য দুইটা পাত্রে খাবারটা হচ্ছে ব্যালেন্স করে ভাগাভাগি করে নিচ্ছি। দুইজনকে দুইটাতে খেতে দিব। চলেন দুইজনকে দিয়ে দিই। সেই ভোরবেলা থেকে বৃষ্টি শুরু, তাতে কি রান্নাবান্নার কাজ তো করতেই হবে। আমার সমস্ত রান্নাবাড়া শেষ, এখন বাচ্চাদের জন্য রান্না করছি। বাটুল ম্যাক্স যেহেতু সিনিয়র ক্যাট, একজনের বয়স 10 বছর এবং আরেকজনের বয়স 8 বছর, সেই কারণে তাদেরকে সবজির পরিমাণটা প্রোটিনের থেকে বেশি আমি দিয়ে থাকি। ছোট বাচ্চা ক্যাটদের জন্য আপনারা এই খাবারটা দিতে পারবেন, তবে মাংসের পরিমাণটা আর একটু বাড়িয়ে দিবেন। অনেকেই কিন্তু কমপ্লেন করেন আমার বিড়াল পানি খেতে চায় না আপু, কি খাওয়াবো? তাদের জন্য কিন্তু এই খাবারটা বেস্ট হবে। খাবার দেওয়ার পরে অনেক সাধ্য করে আমার বড় ছেলেটাকে আনতে হয়, তারপরেও অনেক সময় না খেয়ে চলে যায়। তাকে সাধ্য করে মুখের কাছে খাবার তুলে দিতে হয়, তারপরে সে খায়। তবে এটাকে আমি অভ্যাসে পরিণত করি না। প্রতি বেলায় যদি আপনারা এইভাবে অভ্যস্ত করে ফেলেন, তখন কিন্তু আপনাদের বিড়াল নিজের থেকে খেতে চাইবে না। চলেন এবারে মাছ রান্না করাটা শিখিয়ে দেই, কিভাবে আমি মাছ রান্না করি বাটুল ম্যাক্সের জন্য। বাটুল ম্যাক্সের মাছ কিভাবে স্টক করি, যারা সেই ভিডিওটা দেখেছেন তারা জেনে থাকবেন। আমি প্রায় 4-5 বার খুব সুন্দর করে মাছ ধুয়ে একবারে বক্সে করে রেখে দিই, যেন তাড়াতাড়ি করে বের করে সিদ্ধ করে নিতে পারি। শুধুমাত্র 1 চিমটি হলুদ দিয়েছি, আর কোনো মশলা নেই, পানি, 1 চিমটি হলুদ এবং মাছ। এটা একদম সুসিদ্ধ করে নিব যতক্ষণ পর্যন্ত ঝোলটা ঘন না হয়। এই যে মাছের ঝোলটা তৈরি হবে, এই ঝোলটা কিন্তু রেখে দিবেন এবং ভাত যখন মাখবেন তখন একটু ভেজা ভেজা করে মাখবেন। যারা নিজের থেকে পানি খেতে চায় না, যেসব বিড়ালরা নিজের থেকে পানি খেতে চায় না, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো খাবার। আমরা বাটুল আর ম্যাক্সকে টোটাল 4টা মিল দেই, একটা সকাল 6:45 থেকে 7টার মধ্যে, আরেকটা 9:30টায়। এবং আমরা যেহেতু বাটুল এবং ম্যাক্সকে টোটালি হোমমেড খাবারে অভ্যস্ত করিয়েছি এবং বহু বছর ধরে আমরা একটা রুটিন মেনটেন করে চলি, সেই কারণে সকাল 9:30টার পর থেকে সন্ধ্যা 7:30টা পর্যন্ত বাটুল এবং ম্যাক্স আর কোনো খাবারই খায় না। আমরা যখন কাজ থেকে ফেরত আসি, সেটা 7:30টা থেকে 8:30টার মধ্যে, ঠিক তখন ওরা রাতের মিল নেয়। আমরা মাঝে মাঝে মাছের যে রেসিপিটা আছে, সেটায় মাছটা মাঝে মাঝে চেঞ্জ করে দিই। মাঝে মাঝে সিলভার কার্প দেই, মাঝে মাঝে রুই মাছ দেই।
মাঝে মাঝে আবার চাপিলা মাছ দেই, তবে চাপিলা মাছটা আমরা কম ইউজ করি, কারণ যেই মাছে প্রচুর পরিমাণে সুগন্ধি আছে সেই মাছটা কিন্তু বিড়ালরা বেশি ভালো খেতে চায়। সেই মাছটাতে একবার অভ্যস্ত হয়ে পড়লে আর অন্য মাছ কিন্তু বিড়ালরা খেতে চায় না, তাই সাবধানতার সাথে মাছ চুজ করা উচিত। 8টার সময় যে খাবারটা দেয়া হয় তারপরে আমরা আবার রাতে যখন খাবার খাই তখন অল্প একটু ভাত তাদেরকে মাছ দিয়েই মেখে দিই। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ক্যাট ফুডটা আমি কেন পাউডার ফর্মে দেই। আমি আসলে বাটুল ম্যাক্সকে চিনতেই দিতে চাই না ক্যাট ফুডের চেহারাটা কেমন হয়। বলতে পারেন মা হিসেবে এটা আমার একটা টেকনিক। আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দয়া করে কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দিবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই।